দেখো পার্ট 1 এ অ্যাসার্টিভ সেন্টেন্স সম্বন্ধে বুঝিয়েছিলাম সেন্টেন্সে। পার্ট 2 এ ইন্টারোগেটিভ সেন্টেন্সের হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব দিয়ে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় সেটা বুঝিয়েছিলাম। আর ডব্লিউএস ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট দিয়ে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেটা বোঝাইনি। কেন বলেছিলাম টেন্স বুঝিয়ে পরে ডব্লিউএস ওয়ার্ডের যে ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটা আমি বোঝাবো। তাই যাকে পার্ট 3 তে আমি টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস বুঝিয়েছিলাম। আর পার্ট 4 এ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। পার্ট 5 এ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পার্ট 6 এ বুঝিয়েছিলাম ফিউচার টেন্সের যে চারটে, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে পার্ট 7 এ ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্বন্ধে বোঝাবো যে ডব্লিউএস ওয়ার্ডটা বাকি ছিল। তার ডব্লিউএস ওয়ার্ডটা সেন্টেন্সে বোঝানোর আগে ডব্লিউএস ওয়ার্ড কি কি সেই সম্বন্ধে আমাদের আগে শিখতে হবে। দেখো WHO হু মানে হচ্ছে কে, WHEN হোয়েন মানে কখন, WHY মানে কেন, WHICH হুইচ মানে কোনটি, WHERE হোয়ার মানে কোথায়, WHOAC হুজ মানে কার, আর হাউ মানে কত বা কিভাবে বা কেমন। তাহলে ডব্লিউএস ওয়ার্ড সম্বন্ধে যেটা আমরা শিখলাম, হু মানে কে, হোয়েন মানে কখন, হোয়াই মানে কেন, হুইচ মানে কোনটি, হোয়ার মানে কোথায়, হুজ মানে কার, হাউ মানে কত, কিভাবে, কেমন, আর হোয়াট মানে হচ্ছে কি। তাহলে এই যে আমাদের এই ডব্লিউএস ওয়ার্ড গুলো আছে, এইবার আমরা কিভাবে ডব্লিউএস ওয়ার্ডটা তৈরি করব একটা সেন্টেন্সে সেটা আমাদের বুঝতে হবে। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে যেটা দেবে WH ওয়ার্ড, তারপরে দেবে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, তারপর দিতে হবে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, তারপর হচ্ছে আদার্স। তাহলে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে যেই কোশ্চেনে থাকুক না কেন প্রথমে তোমরা এই 1 বাই 1 ঠিক এইভাবে সাজিয়ে যাবে, এইভাবেই সাজাতে হবে। কি প্রথমে ডব্লিউএস ওয়ার্ড দেবে, যেই ডব্লিউএস ওয়ার্ডটা তোমাদের বলছে, তারপরে হেল্পিং ভার্ব দিতেই হবে, তারপরে সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর আদার্স। এইবার তাহলে ডব্লিউএস ওয়ার্ডের মধ্যে একমাত্র WHO হু এটা এমন একটা ডব্লিউএস ওয়ার্ড যেটার পরে কিছু কিছু সেন্টেন্সে হেল্পিং ভার্ব দিতে হবে না, মানে দিলে ভুল হবে। আবার কিছু কিছু ডব্লিউএস ওয়ার্ডের সাথে হেল্পিং ভার্ব দিতেই হবে। তাহলে এই ডব্লিউএস ওয়ার্ড মধ্যে এই হু এর সাথে মনে রাখবে কখনো কোনো কোনো সেন্টেন্সে হেল্পিং ভার্ব হবে না, আবার এই ডব্লিউএস এর ক্ষেত্রে কখনো কোনো কোনো সেন্টেন্সে হেল্পিং ভার্ব দিতে হবে। তাহলে এই হু এর সাথে কখনো কোনো কোনো ক্ষেত্রে এই হেল্পিং ভার্ব এই হু এর পরে হবে না, আবার কোন সময় এই হু এর পরে হেল্পিং ভার্ব দিতেই হবে, মানে হেল্পিং ভার্ব হবে। তাহলে এট ফার্স্ট আমি হু দিয়ে বোঝাচ্ছি যে কোন কোন ধরনের সেন্টেন্সের সাথে হু এর সাথে হেল্পিং ভার্ব দেবে না, আবার কোন কোন সেন্টেন্সের সাথে হু এর সাথে হেল্পিং ভার্ব দিতে হবে। তাহলে সেটা আমি এখন এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। দেখ, আর হু বাদে হোয়ার, হুইচ, হোয়েন, হাউ, হোয়াই যেগুলি দিয়েছি সবার সাথে হেল্পিং ভার্ব দিতে হবে। তাহলে আমি হোয়াই দিয়ে লিখছি এক্সাম্পল। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা মানেটা কি? প্রশ্নসূচক বাক্য, যেটা আমরা শেষে এই প্রশ্নসূচক চিহ্ন দিয়ে আমরা বোঝাই। তাই যাকে হু দিয়ে দেখো, ধরো তোমাকে তোমার জন্মদিনে কে তোমার জন্মদিনে কে এই
কে এই দারুণ সুন্দর উপহারটি দিয়েছিল? দেখো, তোমাকে তোমার জন্মদিনে কে এই দারুণ সুন্দর উপহারটি দিয়েছিল। তার মানে দেখো, এই যে কে দিয়েছিল, তা এমন ধরনের সেন্টেন্সে হেল্পিং ভার্ব দেওয়া যাবে না। তা কে ইংরেজি হু। এবার দেখো, কে দিয়েছিল, তাহলে দিয়েছিল এটা কিন্তু কোন টেন্স তোমাকে ভাবতে হবে। কারণ আমি ডব্লিউএস ওয়ার্ড এর জন্য বুঝাইনি, কারণ ডব্লিউএস ওয়ার্ড করার জন্য আগে এক পাস তোমাকে টেন্স সম্বন্ধে বুঝে নিতে হবে। আমি টেন্স সম্বন্ধে বুঝিয়ে দিয়েছিলাম, যেটা আমার ইউটিউবে আগের চ্যানেলগুলো তোমার ফলো করবে টেন্স সম্বন্ধে, তাহলে শিখে নিতে পারবে। তাহলে দিয়েছিল মানে কি, গেভ হবে, কারণ এটা পাস্ট ইনডিফিনিট। দিয়েছিল তাহলে সেকেন্ড ফর্ম হবে, দেওয়া ইংরেজি গিভ, গেভ। তাহলে হু গেভ, কে দিয়েছিল তোমাকে, ইউ। হু গেভ ইউ, কে দিয়েছিল তোমাকে এই দারুণ সুন্দর উপহারটি, দিস ওয়ান্ডারফুল গিফট, তোমার জন্মদিনে, অন ইউর বার্থডে, অন ইউর বার্থডে। কোশ্চেন, তাহলে হু গেভ ইউ দিস ওয়ান্ডারফুল গিফট অন ইউর বার্থডে, তাহলে কে দিয়েছিল। অর্থাৎ ধরো বললো যে কে এসেছিল আমাদের বাড়িতে আজ, গতকাল। ধরো গতকাল কে আমাদের বাড়িতে এসেছিল, বা তাহলে কে এসেছিল আমাদের বাড়িতে, আগে ইংরেজিতে বলো কে এসেছিল। তাহলে হু কেম টু আওয়ার হাউস। দেখো, কে এসেছিল, হু কেম। এখানে দেখো হেল্পিং ভার্ব কিন্তু হয়নি, কে এসেছিল, কারণ এখানে এই হুটাই সাবজেক্ট হিসাবে গণ্য হচ্ছে কাউন্ট। তাহলে হু কেম, যেমন কে গিয়েছিল, হু ওয়েন্ট। কিন্তু যখনই আমরা বলবো যে কে আসিতেছে, এবার আমি এমন ধরনের হু দিয়ে সেন্টেন্স লিখবো যেখানে হেল্পিং ভার্ব দিতেই হবে। কিরকম, ধরো কে আসিতেছে মানে আসছে, আসিতেছে তো সাধু ভাষায় বলে, এটাকে বলে আসছে। তাহলে কে আসছে, তাহলে এবার দেখো আসিতেছে বা আসছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ম কি, am is are হবে আর মেইন ভার্বের সাথে আইএনজি দিতে হবে। তাহলে হু ইজ কামিং, হু ইজ কামিং। এখানে আরেকটা নিয়ম শিখে রাখবো, COME কাম। তাহলে এখানে ই হয়নি কেন, কারণ আইএনজির আগে কখনোই ই দেওয়া যাবে না, আইএনজির আগে। তো যাকে, তাহলে হু ইজ কামিং, কে আসছে। বা কে ফুটবল খেলছে, হু ইজ প্লেইং ফুটবল, এই যে হু ইজ প্লেইং। বা কে এসেছে, হু হ্যাজ কাম। এসেছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ হ্যাভ হয়। তাহলে কে এসেছে, যদি বলে কে এসেছে, কে এসেছে, তাহলে এখানে দেখো এটা ইংরেজি কি হবে, হু হ্যাজ কাম। এই দেখো এখানে দেখো টেন্স অনুযায়ী আমাদের হেল্পিং ভার্ব গুলো হচ্ছে। তাহলে ডব্লিউএস ওয়ার্ড হু দিয়ে তোমরা দুই টাইপের আমরা সেন্টেন্স করতে পারছি, একটা হচ্ছে হেল্পিং ভার্ব দিতে হবে আর হেল্পিং ভার্ব দিতে হবে না। অর্থাৎ হু এর সাথে হেল্পিং ভার্ব দিতে হবে না, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেগুলো আর পাস্ট ইনডিফিনিট টেন্স যেগুলো, সেইগুলোর সাথে হেল্পিং ভার্ব দিতে হবে না। যেমন কে দিয়েছিল, হু গেভ। যেমন কে আসে, হু কাম, এরকম। তা যাকে এইবার তাহলে হু গেভ ইউ দিস ওয়ান্ডারফুল গিফট অন ইউর বার্থডে, তাহলে আমাদের ডব্লিউএস হু দিয়ে হয়ে গেল। এইবার দেখো ধরো অন্য একটা এক্সাম লিখছি, যেটা এবার করব হু বাদ দিয়ে, অর্থাৎ হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই, যেই ডব্লিউএস ওয়ার্ড থাকুক না কেন হেল্পিং ভার্ব দিতেই হবে। অর্থাৎ আমার ওই স্ট্রাকচার, অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ড পরে হেল্পিং ভার্ব, পরে সাবজেক্ট, পরে মেইন ভার্ব, পরে আদার্স। তাহলে আমি একটা এক্সাম লিখছি এবার, কিরকম, ধরো তুমি কেন প্রতিদিন
দেরি করে স্কুলে আসো। ধরো একটা আমি কোশ্চেন করছি, তুমি কেন প্রতিদিন এত দেরি করে স্কুলে আসো? আমি এতটা অ্যাড করলাম। তাহলে এইখানে কেনটা ধরো নেই, এটা প্রথমে এইভাবে প্র্যাকটিস করবে। ধরো কেন নেই, তাহলে তুমি প্রতিদিন এত দেরি করে স্কুল আসো, ইংরেজিটাকে করি। তাহলে এটা কোন টেন্স? আসো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে ইউ মানে তুমি, আসো কাম স্কুলে, টু স্কুল। এবার এত দেরি করে, সো লেট। এবার এভরিডে, প্রতিদিন, এভরিডে। তাহলে কেন বাদ দিলে? ইউ কাম টু স্কুল সো লেট এভরিডে। তাহলে এইবার আমি তুমি কেন প্রতিদিন দেরি করে স্কুলে আসো এটাকে ট্রান্সলেট করব। কেন ইংরেজি কি? আমাদের স্ট্রাকচার কি? প্রথমে ডব্লিউএস ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে হচ্ছে আদার্স। তাহলে ডব্লিউএস ওয়ার্ড কি আছে? কেন, হোয়াই আছে, আমি লিখে দেব হোয়াই। তারপরে কি হবে? হেল্পিং ভার্ব দিতেই হবে, মাস্ট। এইবার এইখানে দেখো হেল্পিং ভার্ব নেই, এখানে হেল্পিং ভার্ব নেই। তাহলে যেই সেন্টেন্সে হেল্পিং ভার্ব নেই সেই সেন্টেন্সেতে হেল্পিং ভার্ব আমরা আনবো হয় ডু, নয় ডাজ, নয় ডিড। ডু নয় ডাজ নয় ডিড। এবার মনে রাখবে ডিডটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আনবো, অর্থাৎ মেইন ভার্বটা যদি পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে অর্থাৎ মেইন ভার্বটা যদি সেকেন্ড ফর্মে থাকে তাহলে ডিড আনবো, মেইন ভার্বটা যদি সেকেন্ড ফর্মে থাকে। আর ডু কিংবা ডাজ আনবো যদি মেইন ভার্বটি ফার্স্ট ফর্মে থাকে, ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ আমরা বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট একমাত্র দুটো টেন্সই আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্স। যেই দুটো টেন্সকে কোশ্চেন করতে গেলে ডু ডাজ ডিড আনতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিটকে কোশ্চেন করতে গেলে ডু বা ডাজ আনতে হবে, আর পাস্ট ইনডিফিনিটকে কোশ্চেন করতে গেলে ডিড আনতে হবে। তো যাকে তাহলে এই মেইন ভার্বটা আমি দেখব কাম, এটা কি ফর্মে আছে? এটা ফার্স্ট ফর্মে আছে। তাহলে যেহেতু এটা ফার্স্ট ফর্মে আছে সেহেতু হয় ডু নয় ডাজ হবে। এবার ডাজটা হবে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে। তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেই, কারণ থার্ড পারসন সিঙ্গুলার বলতে আমরা হি, শি, রাম, শ্যাম এগুলো বোঝাই, যেটা আমি সেন্টেন্সের পাশে বুঝিয়েছিলাম। তো যাকে তাহলে ইউ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, প্লাস কামটা ফার্স্ট ফর্ম মেইন ভার্বটা, তাহলে নিঃসন্দেহে আমাদের ডু হচ্ছে। তাহলে হোয়াই ডু, তাহলে হেল্পিং ভার্ব ডু হয়ে গেল। এবার সাবজেক্ট কি আছে? ইউ, তাহলে হোয়াই ডু ইউ, মেইন ভার্ব কাম, হোয়াই ডু ইউ কাম। আদার্স কি আছে? টু স্কুল সো লেট এভরি ডে। কোশ্চেন, তাহলে হোয়াই ডু ইউ কাম টু স্কুল সো লেট এভরি ডে হয়ে গেল। এইবার আরেকটা এক্সাম দিচ্ছি। আরেকটা এক্সাম বলতে ধরো সে তার বন্ধুদের সাথে কোথায় কাজ করতে যায়। ধরো সে তার বন্ধুদের সাথে কোথায় কাজ করতে যায়। এবার এটা কোন টেন্স এট ফার্স্ট আমাদের বুঝতে হবে। যায় বলেছে, তার মানে যায়, খায়, পরে, লেখে থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট। তার প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি? সাবজেক্ট আর মেইন ভার্ব ফার্স্ট ফর্ম আর আদার্স। এখানে হেল্পিং ভার্ব হয় না। তাহলে কোথায় আমি ভাবি নেই। তাহলে সে তার বন্ধুদের সাথে কাজ করতে যায়, এটা আগে করি। সে ইংরেজি হি, যায় গো, ইয়েস হবে, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি গোস কি করতে? কাজ করতে। তাহলে হি গোস টু ওয়ার্ক, কার সাথে? তার বন্ধুর সাথে। উইথ হিজ
ফ্রেন্ডস, উইথ হিজ ফ্রেন্ডস। তাহলে হি গোস টু ওয়ার্ক উইথ হিজ ফ্রেন্ডস। এবার এটাকে আমি কোশ্চেনে করবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স করবো। কি করে দেখো, প্রথমে ডব্লিউএস ওয়ার্ড হয়, কি আছে হোয়ার। এবার কি বলেছি, ডব্লিউএস এর উপরে হেল্পিং ভার্ব দিতেই হবে, কারণ আমাদের স্ট্রাকচারের নিয়ম কি, ডব্লিউএস ওয়ার্ড হয়, তারপরে হেল্পিং ভার্ব দিতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে আদার্স। এবার হোয়ার, এবার এখানে হেল্পিং ভার্ব নেই, তাহলে হেল্পিং ভার্ব না থাকলে আমাকে কি আনতে হবে, হয় ডু, নয় ডাজ, নয় ডিড। তাহলে এই মেইন ভার্বটা যদি সেকেন্ড ফর্ম থাকে তাহলে ডিড হবে, আর এই মেইন ভার্বটা যদি ফার্স্ট ফর্ম থাকে তাহলে ডু না তো ডাজ হবে। এই মেইন ভার্বটা ফার্স্ট ফর্ম আছে, গো, গো ফার্স্ট ফর্ম, তাহলে নিশ্চয়ই এখানে হয় ডু নয় ডাজ। এবার এখানে ডাজ হবে কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তার থেকে বড় কথা এখানে যখন ইয়েস দিয়ে দিয়েছে, তার মানে নিশ্চয়ই থার্ড পারসন সিঙ্গুলার আছে বলেই এখানে ইয়েস হয়েছে, তাহলে এখানে কি হবে, ডাজ হবে। তাহলে হোয়ার ডাজ, তারপরে তোমাকে সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট হি আছে, তারপরে মেইন ভার্ব কি আছে, গোস, জিও ইএস। এবার এই ইএস আর দেওয়া যাবে না, কেন, যেহেতু আমি একবার ইএস লিখে দিয়েছি। তাহলে হোয়ার ডাজ হি গো হবে, তাহলে এই ইএস আর আমি দেব না। তাহলে হোয়ার ডাজ হি গো টু ওয়ার্ক, তারপরে কি হবে, উইথ হিজ ফ্রেন্ডস, উইথ হিজ ফ্রেন্ডস। তাহলে হয়ে গেল। এইবার নেক্সট এক্সাম, নেক্সট এক্সাম ধরো বলছে, ধরো নেক্সট এক্সাম ধরো তুমি তোমার বাবা মায়ের সাথে কখন স্টেশনে সাক্ষাৎ করতে গিয়েছিলে বা দেখা করতে গিয়েছিলে। তাহলে তুমি তোমার বাবা মায়ের সাথে কখন স্টেশনে সাক্ষাৎ করতে গিয়েছিলে, ধরো কখন নেই, এর আগে আমি বলবো গিয়েছিলে, এটা কোন টেন্স। আমি বলেছিলাম যে খেলো, গেল বা খেয়েছিল, গিয়েছিল, পড়েছিল, ওগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট। তাহলে কোথায় কখন বাদ দাও, তুমি, ইউ, গিয়েছিলে ওয়েন্ট, স্টেশনে টু দা স্টেশন, টু দা স্টেশন, সাক্ষাৎ করতে টু মিট, বাবা মায়ের সাথে ইয়োর প্যারেন্টস, PARENTS, ইয়োর প্যারেন্টস। এবার টু মিট সাথে ইংরেজি উইথ, উইথ ইয়োর প্যারেন্টস ছিল, কিন্তু মিটের পরে উইথ হবে না, মিট ট্রানজিটিভ ভার্ব। তাহলে ইউ ওয়েন্ট টু দ্য স্টেশন টু মিট ইয়োর প্যারেন্টস। এবার এই কোশ্চেন আমি কি করে করব, কোশ্চেনের স্ট্রাকচার কি, প্রথমে ডব্লিউএস ওয়ার্ড, কখন ইংরেজি কি, হোয়েন, তাহলে WHN হোয়েন। এইবার দেখো এখানে হেল্পিং ভার্ব নেই, কিন্তু আমাকে হেল্পিং ভার্ব দিতেই হবে। এবার আমি কি বলেছিলাম, হেল্পিং ভার্ব হয় ডু, নয় ডাজ, নয় ডিড। এই মেইন ভার্বটা দেখো সেকেন্ড ফর্মে আছে, তাহলে সেকেন্ড ফর্মে থাকা মানে এটা পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট মানে ডিড হবে। তাহলে হোয়েন ডিড, কারণ আমি বলেছিলাম সেকেন্ড ফর্মে থাকলে ডিড হয়, তাহলে হোয়েন ডিড, পরে সাবজেক্ট ইউ, এবার মেইন ভার্ব ওয়েন, কিন্তু এখানে ওয়েনটা হবে না, এই মেইন ভার্বটা ফার্স্ট ফর্ম হয়ে যাবে, কারণ একবার যেহেতু ডিড দিয়ে দিয়েছি, ডিড দিয়ে দিলে পরে এটা আমাদের ফার্স্ট ফর্ম হয়ে যায় সব ক্ষেত্রে। তাহলে when did you go to the station, to the station to meet your parents? তাহলে এটা আমাদের কোশ্চেন হয়ে গেল। দেখো পুরো রুল বাই রুল গেলে ইংলিশ কতটুকু ইজি দেখলেই বোঝা যাচ্ছে। এইবার দেখো নেক্সট এক্সাম, ধরো সে লোকটির সাথে কেন বাজে ব্যবহার করছে, সে লোকটির সাথে কেন বাজে ব্যবহার করছে, কেনটা বাদ দাও, ধরো সে লোকটির সাথে বাজে ব্যবহার করছে, এটা আগে বের করো। তার করছে মানে করিতেছে, তাহলে এটা
দেখে আমি বুঝলাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ আগে টেন্স ভাবতেই হবে কোন টেন্সে আছে, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস রুল কি, অ্যামিজার হবে আর মেইন ভার্বটা আইএনজি, তাহলে সে হি, এর সাথে ইজ হবে। এবার বাজে ব্যবহার ইংরেজি অ্যাবিউজ, আইএনজি হয়ে যাবে হি ইজ অ্যাবিউজিং দ্য ম্যান, এখানে উইথ দ্য ম্যান হবে না, অ্যাবিউজ, তাহলে হি ইজ অ্যাবিউজিং দ্য ম্যান। তা এইবার দেখো অ্যাবিউজ বানান এ বি ইউ এস ই, কিন্তু ই আর হবে না, কারণ আইএনজির আগে ই হয় না, আইএনজির আগে সবসময় ই বাদ যাবে। তো দেখে হি ইজ অ্যাবিউজিং দ্য ম্যান। এইবার আমাকে এটা কোশ্চেন কি করে করব, কারণ আমরা জানি কিছু কিছু ট্রানজিটিভ ভার্ব আছে যেগুলো আমি তোমাকে বলে দেব কোনগুলো ট্রানজিটিভ ভার্ব, সেই ট্রানজিটিভ ভার্বগুলো পরে কখনোই প্রিপোজিশন দেওয়া যাবে না। যেন আমি বলেছিলাম যে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, কিন্তু যখনই অ্যাওয়েট দেবো AWAIT, আই ওয়াজ অ্যাওয়েটিং ইউ, তখন আর পদ দেওয়া যাবে না। অ্যাওয়েটিং, অ্যাওয়েট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, মিট আছে, এরকম প্রচুর আছে, আমি বলে দেবো। তা যাকে এবার হি ইজ অ্যাবিউজিং দ্য ম্যান, তাহলে এটাকে আমি কোশ্চেন কি করবো, প্রথমে কেন, কেন ইংরেজি হোয়াই, পরে হেল্পিং ভার্ব ইজ, হোয়াই ইজ, পরে সাবজেক্ট হি, পরে মেইন ভার্ব অ্যাবিউজিং, এখানে দেখো পরে দ্য ম্যান যা আছে তা, এখানে দেখো হেল্পিং ভার্ব আছে, তাই হেল্পিং ভার্ব যা থাকবে সেটাই বসিয়ে দেবো, আর হেল্পিং ভার্ব না থাকলে ডু ডাজ ডিড আনবো। এবার হেল্পিং ভার্ব ধরো অ্যামিজার থাকলো অ্যামিজারই বসাবো, এখানে ওয়াজ ওয়ার থাকলো ওয়াজ মানে যেকোনো একটা, তারপরে হ্যাজার হ্যাজার এখানে বসাবো এই সাবজেক্ট অনুযায়ী। আচ্ছা এবার তো আরেকটা এক্সাম নিচ্ছি, ধরো কখন কখন তোমার মা বাজারে যাবেন। এবার দেখো এই যে যাবেন, যাবে যে ব আছে, এটা ফিউচার ইনডেফিনিট, তাহলে এবার কখন ইংরেজি কি, আর কখন বাদ দাও, তোমার মা বাজারে যাবে ইংরেজি করো, তোমার মা ইওর মাদার, এবার যাবে উইল, কারণ ফিউচার ইনডেফিনিট, ইওর মাদার উইল হয়, উইল গো টু দা মার্কেট, টু দা মার্কেট, তাহলে এটাকে আমি কি করে কোশ্চেন করবো, তাহলে কখন ইংরেজি হোয়েন, তারপরে হেল্পিং ভার্ব কি হবে উইল, তাহলে হোয়েন উইল, পরে সাবজেক্ট ইওর মাদার, তোমার মা ইওর মাদার, তাহলে হোয়েন উইল ইওর মাদার গো, কারণ আগে কোশ্চেন দিয়েছি ডব্লিউএস ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, পরে সাবজেক্ট, পরে মেইন ভার্ব গো, পরে কি হবে টু দা মার্কেট, তাহলে এটা হয়ে গেল টু দা মার্কেট। এবার পরে কি হবে কোশ্চেন,